আর যে দুজেলা কি রান্না বান্না করছে সেখানে নগর লগে শেয়ার করুম। আসসালামু আলাইকুম আর কলিজের আপুরা ভাইয়েরা নগর ব্যাকের কি অবস্থা। আয় নগর বোন সন্দীপে মাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনকা আয় আজ যে প্রথমে রান্ধু হিনের মধ্যে লোট্টে মাছ, তো লোট্টে মাছ রান্নবেলা বলি এর পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে রে হিনের মধ্যে লবণ দিয়ে দিছি তাড়াতাড়ি এগিন মুছ যাবে বলে ঢাকনা দিয়ে ঢাকি দিছি তাড়াতাড়ি মুছ যাবে। ওই তনকা এগিনের একটা সামু মজ্জেনি এগিন ভালো করে মজনো তনকা এনে ভালো করে লাড়ি সারিতে মজা লাগছি। তনকা এনের মধ্যে দিছি আয় হলুদের গুঁড়ি, তারপরে দিয়ে দিছি মরিচের গুঁড়ি, এর হলদি দিয়ে দিমু আয় জিরের গুঁড়ি। তখনকার মশলা কিন্তু না হুড়ে তো এখানে পানি দিয়ে দিমু, পানি অ্যাড করবো। তখন এগিনের সুন্দর করিয়ে এগিন লোকে মিশাই তারপরে দিয়ে যায় এগিনের ভালা করিয়ে কষালাম। মশলা যত বেশি কষানো রান্নার টেস্টও কিন্তু তত বেশি ভালো। তনকা লোটে মাছের ধুই দেয় কুটি কাটিয়ে সুন্দর করে রাখছি। ওকে প্রথমে কী করবো লোটে মাছ কিন্তু রান দিলাম। তনকা কিনে লাড়ি চাড়ি সুন্দর করিয়ে রে তো হির হলদি ঢাকনা দিয়ে ঢাকি দিমো। আর এই দিকে আইস এই লাল শাক ভাজি করবো। লাল শাকের আঙ্গ সন্দীপে বাসা ঢুলে শাকও কত ঢুলে শাক এগিন ভাজি করবো। তনকে প্রথমে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগিন দিয়ে দিছি, এগিন দিই তারপরে দিয়ে যায় এরা অনকা এগিনের সুন্দর করে লাড়ি সারি এগিনের মশলা বেলাগুলি দিয়ে দিছি। লবণ দিলে তাড়াতাড়ি পেঁয়াজ টিয়াজ এগিন মজি যাবে। তারপর অনকা হিনের মধ্যে দিয়ে দিছে হলুদের গুঁড়ি জিরের গুঁড়ি, তারপর লবণ তো আমি আগেই দিয়ে দিছি। তখন এনে ভালো করে সুন্দর করে কষালামও। শাক রাঁধতে গেলে আসলে আর খালাহুড়ির কথা বেশি মনে হরে। খালাহুড়ি অঙ্কা দুনিয়াত নেই, আল্লাহ খালাহুড়ি গেলে ব্যস্ত নসিব করুক। শাক রাঁধতে গেলে আর খালাহুড়ি আঙ্গরে কিন্তু কি ইয়ে করতো মানে জিরা দিত না, কিন্তু বউ জিরে দিও না, জিরে দিলে খাইতে পারি না। একে যত দিন আয় শাক রাঁধতাম যত দিন আর খালাহুড়ির কথা মনে ওটার খালাহুড়িকে বেশি ভালো আসছিল। আল্লাহ খালাহুড়িরে জান্নাতবাসী করুক। তখনকার শাক গিনের মুজ বেলা বলি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢাকি দিছে। এদিকে আর লোটে মাছও মোটামুটি হয়ে গেছে। তো লোটে মাছ এগিনেরা সুন্দর করিয়ে রাই ধনিয়া হাতা দিয়ে নামালামো কষাই রে। তার এমন ইয়েন দিয়ে ফাবদা মাছ এগিনের ভাজি করবো। ফাবদা মাছ ভাজি করে বেলা বলি আগে লবণ মরিচ তারপরে হলুদের গুঁড়ি এগিন দিয়ে সুন্দর করে মাখি ম্যারিনেট করে রাখি দুমু। যে কোনো ভাজি টাজি করতে গেলে বুঝছেন না একখানা মশলা দিয়ে মাখিয়ে কিছুক্ষণ সময় ম্যারিনেট করে রাখি দিলে এইসব জিনিসের মানে স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। বুঝছেন না এইসব জিনিস রান্না করলে ভাজি করলে বেশি মজা লাগে। যে কোনো জিনিস রান্নার আগে দেখ সাই না কেনা মাখি টাকি রাখি দিবে মশলা কিনে। তখন শাক গিন মজি গেছে গো শাক গিনে কেনা লাড়ি সারিয়ে রে সুন্দর করিয়ে রে আবারও কী করবো ঢাকনা দিয়ে রে তো ঢাকি দেবো। তনকা এক পাশে দিয়ে তো শাক গিন আছে রান্না চলতেছে। তনকা দিয়ে দিছি ইন্দি ফাবদা মাছ গিনে সুন্দর করে একেবারে ভাজি করে এলাম। আর শাক গিন হয়ে গেছে গই। তো এই আসিল কিন্তু আজ যা দুরেলা রান্ধন বারণ। ভাতটা তো আগে রান্ধিলাইছি। ভাত না সকালবেলা নাস্তা বানাই যে নাস্তার হাতে এমনি একবার ভাত রান্ধিয়ে লাই। ভাত রান্ধা তো আর আগেই হয়ে গেছে গই। তো অঙ্কা আর দুরেলা রান্ধন বারণ কিন শেষ হয়ে গেছে গই। তা আনুগো ব্যাকের কী অবস্থা আর কমেন্টে জানাবেন। আর সুন্দর সুন্দর ভিডিও দিবে চেষ্টা করবো আনারগোলা বলিয়ে রে। আনারা আর বেশি বেশি সাপোর্ট করবেন বুঝছেন না, কারণ আনারগো সাপোর্টের কারণেই তো সামনের দিকে আগাই যায়। তারপরে ধীরে সুন্দর সুন্দর ভিডিও বানাবে অনুপ্রেরণা জাগে বুঝছেন না। আনারা যারে মাশাআল্লাহ এত বেশি ভালোবাসা দেন।